উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদীর নাম নয়, এটি জীবন জীবিকার উৎস, আবার কখনো দুর্ভোগের প্রতীক। বর্ষা এলেই তিস্তার ভয়াল স্রোত ভেঙে নেয় ঘরবাড়ি, গ্রাস করে ফসলি জমি। আর শুষ্ক মৌসুমে সেই নদী পরিণত হয় বিস্তীর্ণ বালুচরে। তখন কৃষক হারায় সেচের পানি, জেলে হারায় মাছ, আর হাজারো পরিবার পড়ে অনিশ্চয়তার মুখে। দশকের পর দশক ধরে তিস্তা পাড়ের মানুষের একটি প্রশ্ন, কবে মিলবে এর স্থায়ী সমাধান? তা জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। এর প্রশ্নের উত্তর হিসেবে বহু বছর ধরে আলোচনা রয়েছে তিস্তা মহাপরিকল্পনা। সরকার বলছে এটি শুধু একটি নদী উন্নয়ন প্রকল্প নয়, বরং উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি, পরিবেশ ও জীবনমান পরিবর্তনের একটি বৃহৎ কর্মপরিকল্পনা। সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদে জানানো হয়েছে যে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুত করা সমীক্ষা প্রতিবেদনে 110 কিলোমিটার নদী খননের সুপারিশ করা হয়েছে। বর্তমানে এর কারিগরি ও আর্থিক দিক পর্যালোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে নদী ভাঙ্গন নিয়ন্ত্রণ, বন্যা ব্যবস্থাপনা, সেচ সুবিধা বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং নদীকেন্দ্রিক অর্থনীতিকে শক্তিশালী করা। পরিকল্পনা অনুযায়ী নদীর তলদেশে জমে থাকা পলি অপসারণ, নদীর তীর সংরক্ষণ এবং আধুনিক পানি ব্যবস্থাপনা ব্যবস্থার মাধ্যমে তিস্তাকে আরও কার্যকর, প্রাণবন্ত নদীতে পরিণত করার চেষ্টা করা। সরকারি হিসাব অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বন্যা ও নদী ভাঙ্গনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এখনও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাতে পারল না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে তিস্তায় রাজনৈতিক বাস্তবতা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলে রয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে উজানে পানি প্রবাহ কমে যাওয়ার অভিযোগ বহুবার তুলেছে বাংলাদেশ। এর ফলে উত্তরাঞ্চলের কৃষি, মৎস্য সম্পদ ও নদীভিত্তিক পরিবেশ ব্যাপক চাপের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে তিস্তা এখন শুধু একটি নদী নয়, এটি কূটনীতি, আঞ্চলিক রাজনীতি এবং অর্থনৈতিক উন্নয়নের এক জটিল সমীকরণ। প্রতিটি জাতীয় নির্বাচন কিংবা বড় রাজনৈতিক সমাবেশে তিস্তা ইস্যু নতুন করে আলোচনায় আসে। প্রতিশ্রুতি দেওয়া হয় স্থায়ী সমাধানের, কিন্তু বাস্তবে অগ্রগতির গতি নিয়ে মানুষের রয়েছে হতাশা। আমার যখন ছোট্টবেলার থেকে যখন আল্লাহ তাআলা জ্ঞান দিছে, তখন থাকি আমি শুনি নদী কন্ট্রোল হয়, কোনো সরকার কোনো বাস্তবায়ন করে নাই। আজ আমার বয়স 60 পার হয়ে গেল। তিস্তা পাড়ের লাখো মানুষ এখন তাকিয়ে রয়েছে নবনির্বাচিত সরকারের দিকে। কবে বাস্তবায়ন হবে তাদের স্বপ্নের তিস্তা মহাপরিকল্পনা? কবে ফিরবে তাদের মাঝে স্বস্তির নিঃশ্বাস? কে তুলে ধরবে তিস্তা পাড়ের অবহেলিত লাখো মানুষের কথা? এদিকে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরকে ঘিরে তিস্তা পাড়ের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এই সফর গুরুত্বপূর্ণ অগ্রগতি বয়ে আনতে পারে বলে মনে করছেন অনেকে। শুধু উত্তরাঞ্চলের বাসিন্দারাই নয়, দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আশা করছেন যে এই সফরের মাধ্যমে তিস্তা প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া নতুন গতি আসবে। বহু প্রতীক্ষিত এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং তিস্তাকে ঘিরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আজও তিস্তার পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে লাখো মানুষ। অপেক্ষা নদী ভাঙ্গন থেকে মুক্তির, অপেক্ষা পর্যাপ্ত সেচের পানির, অপেক্ষা নিরাপদ জীবনের, আর অপেক্ষা একটি বাস্তবসম্মত স্থায়ী সমাধানের। তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের ভাগ্য বদলে দিতে পারে এমন বিশ্বাস এখনও মানুষের হৃদয়ে বেঁচে আছে। কিন্তু শেষ পর্যন্ত এই পরিকল্পনা কি বাস্তব উন্নয়নের মাইলফলক হবে, নাকি আবারও রাজনৈতিক প্রতিশ্রুতির ভিড়ে হারিয়ে যাবে? সেই উত্তরেই এখন খুঁজছে পুরো উত্তরাঞ্চল। এই ছিল আমাদের আজকের প্রতিবেদনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বায়োস্কোপ এন্টারটেনমেন্ট এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ বাংলার চোখ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।